আর সম্প্রতি আমাদের FC3 ব্যাচের অ্যাডমিশন শুরু হয়েছে। FC3 দ্যাটস মিন ফ্রিল্যান্স ক্লায়েন্ট অ্যাকুইজিশন। এটা আরেকটু সহজ করে বলি, মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হ্যান্ডিং এর এই কোর্সটা। আপনাকে প্রশ্ন করার কারণ হচ্ছে এই কোর্সের বা এই ব্যাচের যে ক্লাস নেবেন দুইজন অভিজ্ঞ ট্রেনার, একজন সালমান তানিম ভাই, আরেকজন হচ্ছে আপনি। সো আপনি হচ্ছে উপযুক্ত পারসন এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। প্রশ্নটা কি, যে এই যে আউটার মার্কেট প্লেসের কোর্স আমরা তো বা আশেপাশে অনেক দেখতেছি, আমার অডিয়েন্সটা, আমার স্টুডেন্টরা কিন্তু কনফিউজড যে অনেকের থেকে তো করে এই কোর্সগুলো আসলে কোনো কাজে দেয় না। ইলারিটিতে ভিন্ন এমন কি আছে, ইলারিটিতে কেন আবার আমরা অ্যাডমিশন নিতে পারি FC3 বেসে? কি পাবো এখান থেকে, কি শেখাবেন আমাদের, কি দিবেন আমাদের? যদি আপনি একটু ক্লিয়ার করতেন যে ভাইয়া, যদি আমার স্টুডেন্টরা আপনার এখানে ভর্তি হয় আপনার এই ব্যাচে, কি পাবে আপনার থেকে আসলে? আচ্ছা, আপনি কেন নিজেকে এগিয়ে রাখবেন? হ্যাঁ, ধন্যবাদ আবু ভাই এত সুন্দর একটা কোশ্চেন করার জন্য। যেহেতু আজকে আপনার সাথে বসতে পেরেছি অনেকদিন পর, আমিও প্রিভিয়াস ব্যস্ত ছিলাম। তো দেখেন, একদিনে তো একটা ভিডিওতে পুরো ডিটেলসটা তো আলোচনা করা পসিবল না। তো আমি জাস্ট একটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে। সেটা হচ্ছে আসলে আউট অফ মার্কেট প্লেস। আউট অফ মার্কেট প্লেস দ্যাট মিনস মার্কেট প্লেসের বাহিরে, যেটা আমরা প্রফেশনালদের জন্য একটা কোর্স আমাদের ইলান IT ইনস্টিটিউট থেকে অলমোস্ট পাবলিশ করা হয়েছে। রানিং দুটো ব্যাচ কন্টিনিউ চলছে। তো ফ্রিল্যান্স ক্লায়েন্ট অ্যাকুইজিশন 2.0 আমাদের কোর্সের নাম। আর এই কোর্সের মধ্যে ইনক্লুড থাকবে ফাইবার, আপওয়ার্ক এবং আউট অফ মার্কেট প্লেসে 50+ মেথড। তো দেখেন, এই 50+ মেথডের চাইতে আমি যে জায়গাতে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে আমরা আসলে মার্কেট প্লেসে রানিং লং টার্ম ধরে কাজ করতে পারি না। তো প্রফেশনাল আর হচ্ছে নতুন যেটাই হোক না কেন, প্রিভিয়াস কোর্স করেছেন, দেখেন আপনাদের মধ্যে প্রবলেমগুলো হচ্ছে কিন্তু, যে একটা ক্লায়েন্টকে আপনি হচ্ছে বা একটা বিজনেস ওনারকে কাজ প্রোভাইড করতেছেন, এরপরে দেন ওখান থেকে সে ফিনিশ আপ, সে আর কোনো নতুন কাজও দিচ্ছে না, কনভারসেশন হচ্ছে না। তো এখানে কি ফলো আপ করা উচিত? তো স্পেশালি আমাদের ফ্রিল্যান্স ক্লায়েন্ট অ্যাকুইজিশন 2.0 তৃতীয় ব্যাচে আমি যে জিনিসটাকে সর্বোচ্চ ফোকাস দিয়েছি সেটা হচ্ছে লং টার্ম কীভাবে একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন। রাইট নাও আপনিও অবশ্যই জানেন যে আমি আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছি, ইভেন্ট ট্রেনার হিসেবে আমাদের ইলান IT ইনস্টিটিউটের সাথে যুক্ত আছি। নট অনলি যে আমি শুধু ব্রিফ করতেছি, মানুষজনকে বলতেছি, দেখাচ্ছি, বিষয়টা তা না। এই জায়গাতে আমাদের প্রাধান্যটা এখানে আমাদের 5 জনের মধ্যে, যে আমরা 5 জন রানিং যে ট্রেনার আছি প্রতিটা ব্যাচে, EDM এবং FC, সবাই কিন্তু মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ করছে, আমাদেরও ক্লায়েন্ট আছে। সো আমার জায়গা থেকে আমি যে প্রবলেমটা ফেস করবো ঠিক সেম প্রবলেমটা আপনি ফেস করবেন। আমার জায়গা থেকে আমি যে প্রবলেমগুলো রিকভারি করছি, আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি সেই প্রবলেমগুলো রিকভারি পয়েন্টগুলো আমি তুলে ধরা ট্রাই করবো আমাদের প্রতিটা ব্যাচে। ইভেন দেখেন লাস্ট EDM 1, FC1, FC2 টোটাল 3টা ব্যাচের আমার ক্লাস শেষ হয়েছে। ক্লাস চলাকালীন যেহেতু আমাদের EDM ব্যাচগুলো, ইভেন FC ব্যাচগুলো যারা প্রফেশনাল প্রিভিয়াস 2-4টা কোর্স করে আসছে বাট কাজ পাচ্ছে না, তারা কিন্তু অলমোস্ট কিন্তু কাজ পেয়েছে। যদি আমাদের ইলান IT ইনস্টিটিউট অফিসিয়াল ফেসবুক গ্রুপটা দেখেন, যে 0 to 99 যে স্ট্র্যাটেজিটা আছে আমার, যেটা সিক্রেট স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজির উপর ফোকাস করে কিন্তু আপনি লং টার্ম ধরে কাজ করতে পারবেন। ইভেন একটা ক্লায়েন্টকে কীভাবে স্যাটিসফাই করবেন সেই পয়েন্টগুলো আমি তুলে ধরা ট্রাই করছি। নট অনলি এটা আপনি আমার কথাই বিলিভ করতে হবে এমনটা না। আপনি আমাদের স্টুডেন্ট ফিডব্যাকগুলো যদি দেখেন, হয়তোবা আপনি দেখে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে রানিং তারা কিন্তু কোর্স চলাকালীন ক্লাস পেয়েছে। তো এটা কিভাবে ধরে রাখবেন, যদি সঠিক গাইডলাইন, আমি যে গাইডলাইনগুলো দিব, আপনি যখন ক্লাসগুলো করবেন তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে মাথার মধ্যে আমার আগে কী ছিল, রাইট না মাথার মধ্যে আমি এখন কী কনসেপ্টটা নিলাম। তো মার্কেটিংটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। এটা এমন না যে আসলে আপনার জ্বর আসছে, জ্বরের ট্যাবলেট খেলেন ইনস্ট্যান্ট, কারো হয়তো ইনস্ট্যান্ট জ্বরটা ছড়ে যাচ্ছে, হয়তো কারো 10 ঘন্টা পরে যাচ্ছে। কিন্তু মার্কেটিংটা কন্টিনিউয়াস প্রসেসে করতে হবে। এই প্রসেসটা আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কীভাবে করলে এটা আমি ধরে রাখতে পারবো, ক্লায়েন্টকে লং টার্ম ধরে কাজ করতে পারবো, সেই দিকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। 50+ মেথড সহ আমাদের আরও অনেকগুলো মেথড আছে, 0 to 99 স্ট্র্যাটেজি, হোয়াটসঅ্যাপ মার্কেটিং স্ট্র্যাটেজি, ইভেন প্রফেশনাল CV, রিমোট জবের জন্য স্পেশাল কিছু মেথড আছে, যেগুলোতে আসলে আপনি, সবারই ইচ্ছা থাকে যে রিমোট জব করবো ভাইয়া, আসলে কোথায় গেলে পাবো, এজেন্সি ওনার কোথায় পাবো, তারা কোথায় জবগুলো আসলে পোস্ট করে থাকে, কোথায় গেলে ফাইন্ড আউট করতে পারবো, এগুলো আমি বিস্তারিত দেখানোর ট্রাই করছি। তো আজকে এই ভিডিওতে আর কিছু বলতেছি না। তো যারা আসলে দীর্ঘদিন ধরে মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে আপনি ব্যর্থ বা লং টার্ম ধরে কাজ করতে পারছেন না, বা আপনার ইনকাম জেনারেটটা একটু গ্রো আপ করতে চাচ্ছেন, আমাদের কোর্সটা করতে পারেন, দেখতে পারেন আমাদের কোর্স মডিউলটা। আমি আশা করি আবু ভাই, আপনি কোর্স মডিউলটা আমাদের এখানে যদি ভিডিওর নিচে দেওয়া যায় তাহলে দিলে হয়তোবা যারা আসলে
এই বিস্তারিত ভিডিওটা যারা দেখবে তারা হয়তো অনেকে উপকৃত হবে। যদি আপনার জায়গা থেকে মনে হয় যে আসলে আমার প্রবলেম হচ্ছে, আমাদের কোর্স মডিউলটা দেখবেন। আর আরেকটা জিনিস ইনশিওর করি, আমাদের প্রতিটা কোর্স মডিউল, যেটা এর আগে আপনি বললেন যে আমরাও 6 মাসের কোর্স করে অনেকে 2 মাসে সেই কোর্স কমপ্লিট করছে। দেখেন আমরা 6 মাসের কোর্স কিন্তু ওই কোনো দিন ওই যে 1 সপ্তাহ বন্ধ থাকছে, 2 সপ্তাহ বন্ধ থাকছে বলে যে 8 মাস হচ্ছে তা না। আমাদের প্রতিটা কোর্স মডিউলে যে প্রতিটা যে টপিক আছে প্রতিটা টপিকই দেখেন যে আমরা 1 থেকে 2 ঘন্টার মধ্যে কাভারেজ করি। তার মানে কি আমরা সময়ও দিচ্ছি, পরিশ্রমও করছি, আমাদের স্টুডেন্টরা সেটাও শিখছে, তারপরে কেন আমরা 6 মাসে কাভার করতে পারছি না? কারণ আমরা সেই সাপোর্টটা দিচ্ছি। একটা স্টুডেন্টের যদি প্রবলেম থাকে, সে যদি আমাদের গ্রুপে বা আমাদেরকে ইন্ডিভিজুয়ালি বলে, সেই জায়গাতে আমরা কিন্তু সাপোর্ট দিয়ে তাদেরকে রিকভারি করে দেন কিন্তু আমরা নিয়ে আসছি। তো এই পয়েন্টগুলোর জন্য আমাদের হয়তো বা সময়টা বেশি লাগছে, কিন্তু প্রপার একটা গাইডলাইন আমি প্রোভাইড করতে পারছি। এই দিক থেকে আমি মনে করি যে এটা আমাদের জন্য স্যাটিসফ্যাকশন, একটা স্টুডেন্টকে প্রপার ওয়েতে আমরা নিয়ে আসতে পারতেছি এই জায়গাতে। তো ধন্যবাদ ভাই আজকের ভিডিওতে আপনাকে সময় দেওয়ার জন্য আর ডিসকাশন করার জন্য। আর হয়তোবা যদি এরকম সময় হয় ইনশাল্লাহ আমরা প্রতিদিন এভাবে বসতে পারি এবং মানুষজনকে সচেতনমূলক হোক বা আমাদের জায়গা থেকে কোন পয়েন্টগুলো নিয়ে আমরা আগাচ্ছি, কারণ মানুষের জানা উচিত। নট অনলি আমরা একটা কোর্স মডিউল দিয়ে দিচ্ছি, আপনার ভালো লাগছে কোর্স করছেন, এটা ফাইন্ড আউট করে আপনি ভর্তি হচ্ছেন, এটা না। আপনাকেও জানতে হবে যে আসলে আমরা কি প্রোভাইড করতেছি। আমাদেরকেও ডিপলি আপনাকে রিসার্চ করতে হবে যে আমাদের মধ্যে কি আছে। মার্কেটে অনেকে মানুষজন তো কোর্স করাচ্ছে, তো ওখানে কেন করছেন না আপনি, কেন আমাদের এখানে আসবেন, বা ওখানে কেন করবেন আমাদের এখানে করবেন না? কারণ এই যে পয়েন্টগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। কারণ পারফেক্ট একটা আইটি প্রতিষ্ঠান, পারফেক্ট একটা কোর্স যদি আপনি নিজে ফাইন্ড আউট করতে না পারেন রাইট নাও 2025 এসে, তো ব্যর্থ তো আপনি হবেন, ব্যর্থতা আর অন্য কেউ হবে না, দোষটা তো আপনাকে দিতে হবে। তো সঠিক গাইডলাইন যেখানে পাবেন, দেখে শুনে বুঝে সেখানে ভর্তি হবেন, যেখানে ভালো লাগবে মনের দিক থেকে সেখানেই ভর্তি হন। কিন্তু অনুরোধ থাকবে কোর্স মডিউল দেখে তাদের সাথে ডিসকাশন করে আদৌ তাদের সাথে কথা বলতে পারেন কিনা, বা এই জিনিসগুলো রিসার্চ করে আসলে যে কোনো জায়গায় ভর্তি হওয়া বা অ্যাডমিশন হওয়া বেটার আমার মনে হয় ভাইয়া।